আজ বানাচ্ছি সর্ষে বাটায় রুই মশলা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি উমা মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আজ সকাল সকাল এক গাছ ভরা ফুল আর পায়রা দেখে মনটা একদম ভীষণ ভালো হয়ে গেল। তো চলুন, ওদের দেখলে হবে না, আমাদের রান্নাটা করে নিতে হবে। আজ রান্না আছে একটু করলা আলু ভাজা আর রুই মাছের সর্ষে দিয়ে রেসিপি। হ্যাঁ, আসলে মাছটার রেসিপি ওতপ্রোতভাবে আমাদের বাঙালিদের সবার সাথে ভীষণভাবে জড়িত। আমরা প্রায় সকলেই এই রেসিপিটা বানাই, খুবই সিম্পল সাধারণ, কিন্তু সাধারণ হলেও আমার ছোট্ট একটি ভাই আমাকে ভীষণভাবে আগ্রহের সাথে বলেছেন যে দিদিভাই আপনি আমাকে শেখাবেন। অবশ্যই শেখাবো ভাই। তো চলুন আজকে আপনার জন্য এই রেসিপিটা। রুই মাছ প্রথমেই ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে সুন্দর করে ধোঁয়া ওঠা গরম করেছি, যাতে মাছটা চিপকে না যায়। আসলে কড়াটা ভালো করে গরম না হলে বা তেলটা ভালো করে গরম না হলে মাছটা জড়িয়ে যেতে পারে কড়াইতে, তাই খেয়াল রাখবেন ভালো করে ধোয়া ওঠা, খুব সুন্দর করে কড়াইটাকে তেলটাকে গরম করে নেওয়া, এবং হাতে যাতে না তেল ছিটকোয় খুবই সাবধানে খুন্তির ওপরে মাছটা দিয়ে দিতে পারেন, তাহলে মাছটা খুব ভালোভাবে দেওয়াও যাবে, হাতে তেল ছিটকোনোর ভয়ও থাকবে না। এটা ছিল আজকের টিপস। তো চলুন, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হালকা হাতে একবার পাল্টে দেবেন, তাহলে মাছটা একে অপরের সাথে জড়িয়ে যাবে না। মাছটা খুব সুন্দর ছাড়া ছাড়া গোটা গোটা ভাজা হবে, নইলে দেওয়ার অনেকটা সময় পরে যদি পাল্টাতে যান তখন একে অপরের সাথে চিপকে যায়, তখন ছিঁড়ে যাওয়ার ভয় থাকে মাছ। তো চলুন মাছটা ভাজা হোক, আমরা ততক্ষণ একটু সর্ষে শিলে বেটে নিই। সর্ষেটা আমি নিয়েছি শুধু সাদা সর্ষে, মানে যেটাকে হলদে সর্ষেও বলা হয়। আপনারা চাইলে কালো সর্ষে বা হলদে সর্ষে দুটোর সমপরিমাণ মিশ্রণ নিতে পারেন। আমি এখানে দুটো বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি। ভয় পাবেন না বন্ধুরা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আসলে কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো লাগে, আর এই লঙ্কাটা খুব বিশেষ ঝাল হয় না। আর এটা তো বাইরে শহরে সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল এখন পাওয়াই যায়। তো এই লঙ্কাটা ঝাল হয় না। যদি ঝাল লঙ্কা ব্যবহার করেন তাহলে একটা লঙ্কা দিয়ে শিলে একটু বেটে নিলেই হবে বা মিক্সিতে পেস্ট করে নিলেই হবে। আমি যেহেতু সর্ষেটা শিলে বাটাটাই পছন্দ করি, তাই শিলেই বেটে নিলাম। চলুন মশলাটা খুব সুন্দর করে ফাইনভাবে একদম শিলে বেটে নিচ্ছি। আর কোন ভাইটার জন্য এই রেসিপিটা শেয়ার করছি? মিঠু ভাই। আশা করি আমার যদি আজকের ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা শিখে নিতে পারবেন। আপনি বলেছিলেন যে দিদিভাই আমাকে কি রেসিপিটা শেখাবেন? ঠিক আছে, শিখে নিন। আর কেমন হয়েছে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখন মশলাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে ওই ভাজা মাছের তেলেই কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছি, কালঞ্জি যেটাকে বলা হয়, কালো জিরা। আর দিয়ে দিচ্ছি ওই কাঁচা লঙ্কা, আরও দুটো চেরা, আর টমেটো, আর সাথে 1 চামচ পরিমাণ, মানে আমার মাছের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুসার নুন। আপনারা যে যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। দিয়ে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করছি না, আমি টমেটোটাকে জাস্ট মজতে দেবো কিছুটা সময়। আর দেখবেন কিছুটা সময় হলেই টমেটোটা একদম গলা গলা হয়ে যাবে, তখন আমি ওটাকে ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, এটা কোনো কালার না, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর এতে বাকি দিয়ে দিলাম সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে। আমি যে এখানে প্রত্যেকটা কাঁচা লঙ্কা বাটা এবং ফোড়নে দিয়েছি দুটোই কিন্তু ঝাল না, শুধুমাত্র ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। এইবার সর্ষে মশলাটাকে ভালো সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে তারপরে ওই শিল ধোয়া জলটা বাকিটা আমরা দিয়ে দেব। আর যেই রকম পরিমাণ গ্রেভি পছন্দ করেন আপনারা,
সবাই তো বেশি পাতলা গ্রেভি পছন্দ করেন না, তাই যে যেই রকম পরিমাণ গ্রেভি পছন্দ করবেন সেই রকম পরিমাণ জলটা দেবেন। আমাদের একটু মানে ঝোল গ্রেভিওয়ালা পছন্দ করে, আমি একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি। আর এইবারে ঝোলটা যখন ফুটবে, কাঁচা অবস্থায় না, যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। রুই মাছগুলো ভাজা হয়েছিল, দিয়ে দেব লাল লাল করে ভেজে রাখা রুই মাছ। এবার বাস হাতে গোনা কয়েক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। যখন দেখছি টকবক করে ফুটে ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে, তখন দিয়ে দিচ্ছি নামানোর কিছু আগের মুহূর্তেই বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন পুরো ধনেপাতা কুচিটা দিলাম না, কিছুটা রেখেছি নামিয়ে নেওয়ার পরে দেব বলে। তো দেখুন আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি। আর এবার শেষে নামিয়ে নিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা ধনেপাতার কুচি। দেখুন আমার একদম ফাইনাল লুক রেডি রুই মাছের সর্ষে মশলা রেসিপি। আপনার কেমন লেগেছে, বা আপনাদের আরও যে সমস্ত ভাই বা বোন বা যে বন্ধু দেখতে পছন্দ করেন সবার জন্য এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর ততক্ষণে আমি অন্য কড়াইতে আলু করলা ভাজাটাও ভেজে নিয়েছি। আর ছেলে একটু করকরে ক্রিস্পি পছন্দ করে, তাই আমি একটু রেখে ওটাকে একটু ক্রিস্পি হতে দিয়েছি। তো এটাই ছিল আজকের রান্নাবান্না। তো আপনাদের এই ছোট্ট ভিডিওটা এবং রুই রেসিপিটা কেমন লেগেছে, এইরকম বাঙালিয়ানা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।